নমস্কার। যারা 2025 সালের মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তাদের জন্যে একটি 5 নম্বরের সংক্ষিপ্ত সাজেশন আজকের ভিডিওতে আমি দিচ্ছি। তোমরা অবশ্যই এই সাজেশনটি ফলো করো, আশা করি ভালো রেজাল্ট হবে। প্রথমেই বলবো, মরু অঞ্চলের সম্প্রসারণ কেন ঘটে, কিভাবে এর প্রতিকার করা সম্ভব। অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং প্রশ্নগুলি লিখে নেবে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। বায়ুর ক্ষয়কার্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। গঙ্গা, পদ্মা, মেঘনা সক্রিয় বদ্বীপ পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন কিভাবে প্রভাবিত করে। জলপ্রপাত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। পরিচলন, শৈলোৎক্ষেপ এবং ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য লেখো। বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর মধ্যে একটি নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। তোমরা অবশ্যই প্রশ্নগুলিকে লিখে নেবে এবং বাড়িতে চর্চা করবে, লিখবে, প্র্যাকটিস করবে। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। বায়ুমণ্ডলে উষ্ণতা কিভাবে নিয়ন্ত্রিত হয়, জোয়ার ভাটা কিভাবে গঠিত হয়, এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আর কয়েকটা দিন পরই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা, তাই রীতিমতো প্রিপারেশন নিতে হবে। আমরা সংক্ষিপ্ত সাজেশন তোমাদের সামনে তুলে ধরব প্রত্যেকটি বিষয়ের, তাই অবশ্যই সঙ্গে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। নমস্কার।